বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে একটি সতর্কতামূলক ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করছি। সম্প্রতি আমরা ঈদুল আজহার পরে অনেকেই আমরা পরিবার সহ বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, কিন্তু আমরা অসতর্কতার কারণে বিভিন্ন ধরনের দুর্ঘটনার সম্মুখীন হই। আজকে তারই একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। আজকে আমি আমার পরিবার নিয়ে মাধবপুর উপজেলার ওহরা রাবার ড্যামে গেছিলাম ঘুরতে। গিয়ে একটি দুর্ঘটনা আমার চোখের সামনে ঘটে গেল। আমাদের মাধবপুর 7 বর্গ থেকে একটি ফ্যামিলি, তারা পরিবার সহ এই রাবার ড্যামে ঘুরতে এসেছিল। তো 8 থেকে 9 বছরের একটা বাচ্চা তার বাবার সাথে এই রাবার ড্যামের পানিতে নামছিল। ভুলবশত বা এখন নদীর বা সোনা নদীর পানিতে অনেক স্রোত, প্রায় ঈদের আগ থেকে বৃষ্টি, যার কারণে নদীতে অনেক পানি ছিল। স্রোতের কারণে মোটামুটি তার ছেলে তার হাত থেকে ছুটে যায়, যার কারণে পানি তার নিচের দিকে নিয়ে যায়। এই জায়গার মধ্যে কয়েকটা ছেলে বসে আছিল, তারা এই ছেলেটাকে দেখতে পায় এবং তারা 2-4 জনে এই ছেলেটাকে পানির মধ্যে নেমে আটকানোর চেষ্টা করে। তারপরেও বিপদ তাদের পিছু ছাড়ে নাই। দেখেন, ছেলের একটা পাও একটা পাথরের সিপার মধ্যে ঢুকে যায়, কিন্তু অনেক চেষ্টা করেও তারা কী করতে পারতেছে না, তার পাওটা বার করতে পারতেছে না। তো একটু অসতর্কতার কারণেই তার আজকের এই দুর্ঘটনার শিকার হয়েছে। তো আমরা যারা এই রাবার ড্যামে ঘুরতে আসবো, এই সতর্কতা অবলম্বন করব, কেননা এই যে ছেলেটা আজকে যে দুর্ঘটনার শিকার হয়েছে, তেমনি আরেকটা বাচ্চাও ঠিক সেইভাবে আজকে একটি দুর্ঘটনার শিকার হয়। কিন্তু ওই ছেলেটা কি হলো, নদীর পানির স্রোতের কারণে ওই ছেলেটা আরও নিচের দিকে যায়, কিন্তু ওই ছেলেটা কি ভুলবশত তার একটা পাও এই যে পাথর হিসেবে আটকে যায়। দেখেন, আল্লাহ মাফ করুক, অনেক কষ্ট করে তাকে মতন চেষ্টা করতেছে তাকে উদ্ধার করার জন্য। তো অনেকে বলবেন আমি ভিডিও বানাচ্ছি কেন, আমিও প্রস্তুতি নিয়েছিলাম নামার জন্য, কিন্তু অনেকেই দেখেন আল্লাহর রহমতে তার পাওয়াটাও করে শেষে। তারা স্থানীয়, আমার এখানে অনেক ছোটো ভাইও আছে, বড় ভাই আছে, তারা সহযোগিতায় ছেলেটা কি হইল, অনেক কষ্ট করে তার পাওটা বের করলাম। দেখেন ওই ছেলেটা, মূলত আমি যতটুকু ছেলেটাকে দেখলাম, কিন্তু ওই ছেলেটা হয়তো সম্ভবত সাঁতার জানে না, আর মানসিকতার দিক দিয়েও সে অনেক দুর্বল হয়ে পড়েছিল। যাই হোক, আল্লাহ রহমত করেছে, ওই ছেলেটা পরিশেষে স্থানীয় আমাদের ভাইয়েরা আছে, উদ্ধার করতে পেরেছে। তো আমরা যারা পরবর্তীতে এই জায়গায় আসবো, সতর্কতার সহিত আমরা চেষ্টা করব এই যে সোনা নদীর পানিতে আমরা সুন্দর উপভোগ করার, বা সোনা নদীর পানিতে গোসল যারা করার চেষ্টা করে, তারা অবশ্যই করবে। এই যে ছেলেটা দেখেন, যাই হোক, ছেলেটা অনেক বিপদ থেকে বেঁচে ফিরল। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।